আসসালামু আলাইকুম। আমি আপনার চ্যানেলের অনেক পুরানো লিসেনার। রাতে আপনার গল্প শুনে ভয়ে কাঁপি, তবু থামতে পারি না। আজ আমার নিজের জীবনের একটা সত্যি ঘটনা লিখছি, যেটা প্রায় ৪৩ বছর আগের। তখন আমার বয়স মাত্র ১৮-১৯। গ্রামের নাম কালীগঞ্জ, জেলা ফরিদপুর। এখনো গ্রামটা আছে, কিন্তু সেই সময়ের ভয়টা আজও আমার সাথে ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে একটা পুরানো আম গাছের নিচে ভাঙা একটা মসজিদ ছিল। লোকে বলতো ব্রিটিশ আমলে সেখানে কালো জাদুর সাধনা হতো। একজন তান্ত্রিক নাকি মানুষের রক্ত দিয়ে জিন ডেকে কাজ করাতো। তারপর থেকে ওই জায়গাটা লোকে এড়িয়ে চলে, রাতে কেউ ওদিকে যেত না। পাশের বাড়িতে থাকতেন হাফিজ মিয়া, বয়স তখন ৫৫-৫৬। খুব ধার্মিক, মসজিদে ইমামতি করতেন। তার একমাত্র ছেলে জাহাঙ্গীর, আমার সমবয়সী, ১৯-২০ বছর। জাহাঙ্গীর ছিল একটু দুষ্টু প্রকৃতির। গ্রামের মেয়েদের পেছনে লাগত, বকাবকি করত, বাড়ি থেকে পালিয়ে যেত। হাফিজ মিয়া তাকে বারবার বোঝাতেন, কিন্তু কোনো কাজ হতো না। একদিন জাহাঙ্গীর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে মারাত্মক ভুল করে ফেলল। মেয়েটির নাম রহিমা, বাড়ি গ্রামের শেষ প্রান্তে মোল্লা বাড়ি। রহিমার বাবা ছিলেন কালু মোল্লা, গ্রামের সবচেয়ে ভয়ের নাম। লোকে বলতো তিনি কালো জাদু করেন, জিনের সাহায্য নেন। শত্রুকে শেষ করা, প্রেম জয় করা, এমনকি অসম্ভব কাজও তার কাছে সম্ভব। জাহাঙ্গীর রহিমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কালু মোল্লা একদম রাজি হলেন না। বললেন, তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক হবে না। জাহাঙ্গীর রাগে ফেটে পড়ল। সে কয়েকজন বন্ধু নিয়ে রাতে কালু মোল্লার বাড়িতে হামলা করল, মারধর করল, রহিমাকে অপমান করল। কালু মোল্লা চুপচাপ সব দেখলেন, শুধু একটা কথা বললেন, তোমরা যা করেছ তার ফল পাবে, কালো জাদুর আগুন তোমাদের গিলে খাবে। তারপর থেকে জাহাঙ্গীরের ওপর অদ্ভুত ঘটনা শুরু হল। প্রথম রাতে সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠল, বলল, কেউ আমার গলা টিপছে, কালো ছায়া আমার উপর। হাফিজ মিয়া ভয় পেয়ে মিলাদ পড়ালেন, কোরআন তেলাওয়াত করলেন। পরের দিন জাহাঙ্গীরের হাতে কালো দাগ পড়ে গেল, যেন গরম লোহা দিয়ে ছেঁকে দেওয়া। দাগটা ছিল অদ্ভুত, ৩টে বাঁকানো লাইন, মাঝখানে একটা চোখের মতো চিহ্ন। প্রতি রাতে স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে একটা কালো কাপড় পরা বুড়ি তার পেছনে দৌড়ায়। বুড়ির চোখ লাল, দাঁত বের করা। বুড়ি ফিসফিস করে বলে, তোর রক্ত আমি খাব, তোর বাবার রক্তও খাব। জাহাঙ্গীর দিন দিন শুকিয়ে যেতে লাগল। চোখের নিচে কালি, শরীর দুর্বল, খেতে পারে না, ঘুমোতে পারে না। হাফিজ মিয়া গ্রামের লোকদের ডেকে আনলেন। সবাই এক কথা, এটা কালু মোল্লার কালো জাদু, ওর কাছে ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কিন্তু হাফিজ মিয়া তান্ত্রিকের কাছে যেতে চাননি। তিনি ফরিদপুর থেকে একজন বড় আলেম ডেকে আনিলেন। আলেম সাহেব রুকিয়া পড়লেন, পানি পড়া দিলেন। প্রথম দুদিন জাহাঙ্গীর একটু ভালো বোধ করল, কিন্তু তৃতীয় রাতে, আল্লাহ আমাকে আর কখনো সেই রাত দেখাতে না দে। রাত ২টোর দিকে ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। দরজা জানালা বন্ধ, তবু হাওয়া। জাহাঙ্গীর বিছানায় উঠে বসল। তার চোখ দুটো পুরো সাদা, কোনো মনি নেই। সে ধীরে ধীরে বলতে লাগল, আমি এসেছি তোমার ছেলেকে নিতে, তোমার রক্ত দিয়ে আমি শক্তি পাব। হাফিজ মিয়া কাঁপতে কাঁপতে কোরআন পড়তে লাগলেন। জাহাঙ্গীর হঠাৎ লাফ দিয়ে উঠল। তার গলা থেকে অদ্ভুত আওয়াজ, যেন শত শত লোক একসাথে চিৎকার করছে। সে বাবার গলা টিপতে লাগল। হাফিজ মিয়া চিৎকার করলেন, আল্লাহু আকবার, বের হয়ে যা শয়তান। আমি পাশের ঘর থেকে চিৎকার শুনে দৌড়ে গেলাম। দরজা খুলতেই দেখি জাহাঙ্গীর মাটিতে পড়ে আছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, চোখ উল্টে গেছে। হাফিজ মিয়া কাঁদছেন। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই বলল, কালু মোল্লার কালো জাদু। শেষমেশ হাফিজ মিয়া হাল ছেড়ে দিলেন। তিনি কালু মোল্লার কাছে গেলেন, পায়ে পড়লেন, বললেন, আমার ছেলেকে বাঁচান, যা লাগে দেব। কালু মোল্লা হাসলেন, বললেন, একটা শর্ত, তোমার ছেলে যে আমার মেয়েকে অপমান করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে, আর রাত 12টায় পুরানো আম গাছের তলায় গিয়ে একটা কালো মোরগ জবাই করতে হবে, রক্ত দিয়ে মাটিতে চিহ্ন আঁকতে হবে, তারপর আমি জাদু উল্টে দেব। হাফিজ মিয়া রাজি হলেন। রাতে আমিও সাথে গেলাম। ভয়ে হাত পা ঠান্ডা। আম গাছের তলায় গভীর অন্ধকার। মোরগ জবাই হল। রক্ত পড়তেই মাটি থেকে কালো ধোঁয়া উঠল। ধোঁয়ার মধ্যে একটা মুখ, লাল চোখ, কালো দাঁত। ধোঁয়াটা জাহাঙ্গীরের দিকে এগোল। জাহাঙ্গীর চিৎকার করে উঠল, শরীর কাঁপতে লাগল।
কালু মোল্লা মন্ত্র পড়লেন। হঠাৎ জাহাঙ্গীরের মুখ থেকে কালো তরল বের হল। তরলটা মাটিতে পড়ে জ্বলে উঠল, আগুনের শিখা উঠল। তারপর সব শান্ত। জাহাঙ্গীর চোখ খুলল। সে সুস্থ, কিন্তু তার চোখে আর আগের দুষ্টুমি ছিল না। সে চুপচাপ হয়ে গেল। কিন্তু গল্প শেষ হয়নি। কয়েক মাস পর হাফিজ মিয়া মারা গেলেন। ডাক্তার বলল হার্টের সমস্যা, কিন্তু আমরা জানি ওই রাতের কালো জাদুর বাকি অংশ। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ওই রাতে যে রক্ত দিয়েছিলাম সেটা আমার নিজের রক্তও নিয়ে গেছে। জাহাঙ্গীর এখনো বেঁচে আছে, কিন্তু সে আর কথা বলে না, শুধু রাতে বসে থাকে। মাঝে মাঝে ফিসফিস করে, কালো ছায়া এখনো আছে, এখনো আমার পেছনে। আফনান ভাই, এই ঘটনা আমি কাউকে বলিনি, আজ আপনাকে বললাম।